আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষাবার্তা থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। স্কুলে ভর্তি কার্যক্রম শেষ, আসন শূন্য থাকলে পূরণ যেভাবে। এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি নির্দেশনা জারি করেছে। শিক্ষাবার্তা থেকে সেই নির্দেশনাটি আপনাদের সাথে শেয়ার করছি। স্কুলে ভর্তি কার্যক্রম শেষ, আসন শূন্য থাকলে পূরণ যেভাবে হবে। সরকারি বেসরকারি স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। লটারিতে নির্বাচিতদের গত 18 ডিসেম্বর থেকে ভর্তি শুরু হয়। পরে আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকেও ভর্তি নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি মেধা তালিকা ও দুটি অপেক্ষমান তালিকা থেকে 30 ডিসেম্বরের মধ্যে ভর্তির সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই হিসেবে সোমবার 30 ডিসেম্বর বিকেল 5:30টায় ভর্তি প্রক্রিয়া শেষ হয়। তবে এরপরও যদি কোনো প্রতিষ্ঠানে আসন শূন্য থাকে তাতে ভর্তি নিতে হবে। বিশেষ করে কোটায় শিক্ষার্থী না পেলে সেখানে মেধা ও অপেক্ষমান তালিকা থেকে নিয়ম মেনে ভর্তি নিতে হবে। কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান আসন শূন্য রাখতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে মাওসি। নির্বাচিত তালিকার মধ্য থেকে কোটার শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে। তারপরও যদি কোটার শূন্য আসন পূরণ না হয় সেক্ষেত্রে সাধারণ নির্বাচিতদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে এ শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না। মাওসির মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, নির্বাচিত তালিকার পরও আরও দুটি অপেক্ষমান তালিকা দেওয়ায় শূন্য আসন থাকার সুযোগ কম। তবে কোটার ক্ষেত্রে আসন শূন্য থাকতে পারে। যেহেতু ভর্তি নীতিমালায় বলা হয়েছে কোটার আসনগুলোতে ভর্তিযোগ্য শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা বা সাধারণ তালিকার শিক্ষার্থীদের সেখানে ভর্তি নিতে হবে। কোনোভাবেই সেসব আসন শূন্য রাখা যাবে না। তিনি বলেন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন কলোনি কোটায় আসন শূন্য থাকতে পারে। বিষয়টি মনিটরিং করার জন্য মাওসির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর নামী স্কুলগুলোর বিষয়টি দেখভাল করছে মাওসির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। জানতে চাইলে মাওসির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, আমরা কয়েকটি স্কুল পরিদর্শন করেছি, তাদের ভর্তি কার্যক্রম খতিয়ে দেখছি। এখান থেকে যে ফাউন্ডিংস পাবো সেটা অধিদপ্তরকে অবহিত করব। মাওসির নির্দেশনা অনুযায়ী গত 17 ডিসেম্বর সরকারি বেসরকারি স্কুলে ভর্তিতে শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে সরকারি স্কুলে ভর্তির জন্য 98,205 জনকে নির্বাচিত করা হয়, আর বেসরকারি স্কুলে নির্বাচিত করা হয় 2,07,000-এর কিছু বেশি শিক্ষার্থী। তাছাড়া সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা করে দেওয়া হয়। সে অনুযায়ী ভর্তি নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তিতে অনিয়ম, দুর্নীতির বিস্তর অভিযোগও রয়েছে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।